আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি আমল নিয়ে এসেছি। তো আসুন জেনে নেই যে যাদের গলায় ব্যথা বা গলায় মাছের কাঁটা আটকে যায়। তো গলায় বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে বা ভিতরে অটোমেটিক ব্যথা শুরু হয়। তো এর জন্য একটা সুন্দর আমল নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই আমলটি করলে গলার মাছের কাঁটা আটকানো হোক অথবা গলার ব্যথা হোক, ইনশাআল্লাহ সেটা দূর হয়ে যাবে। তো আসুন আমলটিতে যাওয়ার আগে একটি কথা না বললেও হয় না। যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যাদের গলায় মাছের কাঁটা আটকে অথবা গলা ব্যথা, গলা খুসখুস করে বা গলার ভেতরে কোনো কিছু হয়েছে ব্যথা করতেছে, গলার যেকোনো সমস্যার জন্য আপনারা এই আমলটি করবেন। কি করবেন? গলার মধ্যে একটি হাত এরকম ভাবে দিবেন। দিয়ে কালাম পাকের একটি আয়াত আপনারা পাঠ করবেন বেজোড় সংখ্যায়। আপনারা পাঠ করবেন ৭ বার। তো পাঠ করার আগে আপনারা ইস্তিগফার অবশ্যই পড়ে নিবেন আগে। করার পর আপনারা ৩ বার দরুদে ইব্রাহিম পড়বেন। এরকম ভাবে। এরকম ভাবে ধরিয়ে সর্বপ্রথম আপনারা ৩ বার দরুদে ইব্রাহিম পড়বেন। পড়ার পর সেই কালাম পাকের আয়াতটি আপনারা ৭ বার পড়বেন। পড়ার পর আবার দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন। আবার এরকম ভাবে ফু দিবেন আর এরকম হাতটা মালিয়ে দিবেন। মালিয়ে দিলে ইনশাআল্লাহ তারপরে গলার সমস্যা দূর হয়ে যাবে। তো আসুন জেনে নেই সেই আয়াতটি কি? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এটি স্ক্রিনের মধ্যে দেওয়া রইবে। আরবি এবং বাংলা দুটো দিয়ে দেওয়া রয়েছে ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নিবেন অথবা এখান থেকে দেখে খাতায় লিখে মুখস্থ করে নিবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, শুনুন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।